তো হ্যালো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো তোমাদেরকে আমি আজকে ভূতের একটি ব্লগ নিয়ে আসছি। তো তোমরা শুনে কিন্তু সবাই ভয় পেও না, তো তোমাদের জন্য এই ব্লগটি। তো এখন ব্যাকগ্রাউন্ড মিউজিকে যা বাজছে সেটা দেখে তো আমারই ভয় লাগছে। তো আর তো কিছু করার নেই। তো চলো, আমাদের এখানে একটি বিল্ডিং আছে যেটা ভূতের, তার পিছেই কবরস্থান। তো তার পিছিয়ে চলো। তো তোমাদের জন্য আমার এই ব্লগটি। তো এই ব্লগটি দেখে কেউ ভয় পেও না। তো তোমরা সবাই দেখো যে আমি তোমাদেরকে কিভাবে এটা দেখাই। তো ও যে বিল্ডিংটা, হ্যাঁ এই বিল্ডিংটাই ভূতের। তোমরা হয়তো দেখে বিশ্বাস করবে না, আমি এইখানে নির্জন জায়গাটিতে একাই সব ভিডিও করছি, আমারও ভয় লাগছে। তো কি করার আর। তো চলো আমি দেখাই আপনাদের। তো এখন আমি এই বিল্ডিংয়ে ঢুকলাম। তো আমার ঢুকতেই তো কীরকম জানি ভয় করছে। এখানে কেউ নেই, সম্পূর্ণ নিরিবিলি জায়গা। তো আমি তোমাদের রুমটি দেখাই। তো চলো। তো হ্যাঁ, এখন আমি তোমাদের এই রুমটি দেখাচ্ছি। তো কেউ এখানে ভয় পেও না। তো রুমটিতে আসলে কেউ নেই, আমার নির্জন জায়গাটিতে অনেক ভয় লাগছে। তো রুমটি ফাঁকা, এখানে শুধু একটি দরজা ছিল, আর কিছুই নেই। এটা 7 বছরের পুরনো। এইখানে এখনো রাত করে মরা মানুষ দেখা যায়। তো এইখানে বলে রাত করে সবাই নূপুর পরে হাঁটে, ভূতের রাত। তো এগুলো আমার তো প্রথমে বিশ্বাস হয়নি। তো এখানে এসে হালকা আমার ভয় ভয় লাগছে, আর মুরব্বীদের কাছে সব শুনছি, তো এগুলো নাকি সত্যি। তো এখন দেখো, আমি আরেকটা রুমে নিয়ে আসলাম, সেখান থেকে বেরিয়ে গেলাম এই যে কিচেনে। এই কবরস্থান অনেক আগের। এখানে এই কিচেনে নাকি অনেক ভূত পেত রান্না করে, কান্নার আওয়াজ দেখায়। তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ব্লগটি। তো আর আমার পাশে থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে ফলো দিবেন। তো এই যে কবরস্থানটি দেখলেন, এটা অনেক আগের পুরনো। তো এখন এইখানেও থাকতো এটা। তো এখানে তারা যে বিল্ডিংটা করে গেছে, তারা এখন বর্তমান ঢাকায় আছে। তো তোমরা এখন দেখতে থাকো। এখন এইখানে এই অনেক কিছু আছে, এখানে গোসলখানা, এগুলো 7 বছর আগেকার। এইখানে আর তেমন করে আসা হয়নি তাদের, যেমন অনেক ভয় করে। তো তাদের হুমকিও দিয়েছে বলে ভূতেরা যে এখানে তোরা থাকতে পারবি না। তো এইখান থেকে এখন আমি ছাদে চলে গেলাম। ছাদ থেকে তোমরা একটু দেখো। তো ছাদে অনেক কিছু দেখা যায়। তো দেখেন, ছাদে কিন্তু সুন্দর ভিউ, কিন্তু এই কাঁঠাল গাছে আর ওই কাঁঠাল গাছে ভূত থাকে। তো দেখেন, এর পিছে অনেক কবরস্থান, মানে এখানে হিসাব বলার বাইরে। তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ব্লগটি। তো স্কিপ করবেন না সবাই। আর আমার অনেক ভয় করছে, এখন আর কি বলবো আপনাদের। আমি যেহেতু একাই এসেছি, তো আমি আজকে আপনাদের দেখিয়েই ছাড়বো। তো দেখুন, এগুলো সম্পূর্ণ আর কিছু ফানির কিছু দিয়ে চেষ্টা করছি। আমি তো আপনাদের ফানিও কিছু দিয়েছি, আর এইভাবে একটা ব্লগও দিয়েছি। তো এই ভূতের ব্লগটি দেখাই। তো আপনাদের, হ্যাঁ দেখেছেন এখানে কবরস্থান। তো এই ছাদে অনেক সুন্দর ভিউ। এখানে যদি আমরা থাকিও, তাও এখানে নূপুর পরে হাঁটে। তো এই যে কাঁঠাল গাছে আর ওই কাঁঠাল গাছে মানে করলেন ভূত থাকে। এখানে দেখে আমার ভয় ভয় লাগছে। তো এখন আমি কি বলবো আপনাদের, কি বলে বোঝাবো। তো আপনারা একটু দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ভালো লাগলে আমার পাশে থাকবেন। ওই কাঁঠাল গাছে, তো দেখুন, হ্যাঁ এই কাঁঠাল গাছে ভূত থাকে নাকি। তো আমি আর কাছে যাব না, এই কাঁঠাল গাছে ভূত থাকে। তো আমার অনেক ভয় লাগছে। তো এখন আমি চলে যাব। তো ওই দেখেন এখানে ছায়া। আমি প্রথমে ভয় পেয়েছিলাম না, এখন দেখি যে এটা আমার ছায়া। তো এখানে তো কোনো রোদ নেই, তো ছায়া আসলো কোথা থেকে, এটাই তো বুঝতেছি না। ও যাই হোক, হালকা সূর্য ডুবে গেছে, ওই নিয়ে টেনশন করে ভালো না। তো চলুন, তো দেখতে থাকুন এই ভিডিওটি, প্রায় শেষের দিকে এই ভিডিওটি। কিন্তু আপনারা যদি আমাকে সবাই সাপোর্ট করবেন, এই
ভূতের ভিডিওটি আপনাদের কেমন লাগে সবাই বলবেন। তো এটা আসলে এই সত্য যে আমি আপনাদের যে ঘটনাটি বললাম। তো বাই, ধন্যবাদ, থ্যাংক ইউ, খুদাহাফেজ।